আমরা যারা নিরামিষ খাই সোয়াবিন কিন্তু আমাদের মেনুতে একটা মাস্ট। সোয়াবিন খেতেই হয় আমাদের, কারণ সোয়াবিনটা একটা প্রোটিন জাতীয়, যেটা নিরামিষাশীদের পক্ষে খুবই জরুরি। তো আমরা সবসময় একঘেয়েমি সোয়াবিন আলুর তরকারি খেতে খেতে একটা কেমন যেন একঘেয়েমি হয়ে যায়। তার জন্য আমি একটু সোয়াবিন দিয়ে নানান রকমের ভ্যারাইটিস রকম তৈরি করি মাঝে মধ্যে। তা আজকেও সেরকমই একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। যারা নিরামিষ খাও, সোয়াবিন খেতে থাকো সবসময়, তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা। আর সোয়াবিন দিয়ে আমরা কি কি করতে পারি সে ধরনের আইডিয়া মাথার থেকে বের করে করে আমি মাঝে মধ্যেই করি। তা আমি সীমা, দেবসীমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আরেকটা রেসিপিতে তোমাদের অনেক স্বাগত জানাই। আর আগে বলি, যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। আর তাহলে আমার নানান রকম ভিডিও তোমাদের সামনে সবার আগে পৌঁছে যাবে। তা বন্ধুরা, আজকে চলে এসেছি আমি সোয়াবিনের একটা অন্যরকম রেসিপি নিয়ে। তা চলো ভিডিওটা দেখতে থাকো। আমি সোয়াবিন দিয়ে কী বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবে না। তো আমি দেখো, এখানে প্রথমে সোয়াবিন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবার সেই ভেজা সোয়াবিনগুলো জল চিপে নিয়ে মিক্সিতে আমি একটু গ্রাইন্ড করার জন্য নিয়ে নিয়েছি। বেশ খুব একটা মানে একেবারে মিহি করতে হবে না, মোটামুটি একটু যাতে মানে যেরকম মাংসের কিমা টাইপের হয় ওরকম টাইপের একটু সোয়াবিনটাকে মিক্সিতে করে নিতে হবে। তা মোটামুটি আমি 4-5 বার মিক্সিতে ঘোরালেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। সোয়াবিনটা তো প্রায় ঘন্টা দেড়েকের মতন ভিজিয়ে রেখেছিলাম। সোয়াবিনের উপর ডিপেন্ড করে কতটা ভিজাতে হবে। লুজ সোয়াবিনগুলো একটু কম ভেজালো হয়, এগুলো যেহেতু প্যাকেটের সোয়াবিন তো একটু সময় লেগেছে। তা যাই হোক, মিক্সিতে আমার করা হয়ে গেছে। সোয়াবিনগুলোকে দেখো এবার বাটির মধ্যে নিয়ে এখানে 2 চামচ, বড় চামচে 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আদা বাটাও দিয়ে দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, হিং দিলাম একটু। এবার দেবো হচ্ছে স্বাদ মতো লবণ, তার আগে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাকে ভালো করে চটকে চটকে মাখতে হবে, কারণ যতটা ভালো করে মাখবো জিনিসটা ততটাই সুন্দর হবে। সোয়াবিনের তো বিশেষ কোনো স্বাদ নেই, তা সোয়াবিনটাকে মশলা দিয়ে আমি যত ভালো করে মাখবো তত ভালো কিন্তু এটা স্বাদ হবে। তো চলো ভালো করে চটকে চটকে মেখে নিই। এটা হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে, কেন হাতের থেকে আমাদের ভালো জিনিস আর নেই আর কি, যতই হাতা খুন্তি চামচ থাকুক। তো হাত দিয়ে আমি চটকে চটকে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে নিলাম, জিনিসটা যাতে একটু অয়েলি অয়েলি হয়, অল্প দিলেই হবে। তো একটু তেল দিয়ে দিয়ে আবার ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। মোটামুটি মাখা হয়ে গেছে, মেখে মিনিট 5-এর মতো রেখে দিলেই হবে, একটু মশলা টশলাগুলো সোয়াবিনের মধ্যে সোপ করবে। তো এবার হাতের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে দেখো এই মিশ্রণটাকে এবার মুঠ মুঠ করে, যেরকম আমরা মুঠ পিঠা বানাই সেইভাবে মুঠ মুঠ করে আমি একটা শেপ করে তৈরি করে নিলাম। এরকম একটা একটা করে তৈরি করছি। আর ওদিকে গ্যাসে আমি মোমোর পাত্রতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার আমি একটা একটা করে সোয়াবিনের মুঠ মুঠ করে মুঠা বানিয়ে নিয়ে আর এটাকে আমি ভাপানোর জন্য মোমোর পাত্রতে দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমি কি বানাচ্ছি। এটা হচ্ছে সোয়াবিনের মুইঠা, যেরকম তোমরা চিতল মাছের মানে যারা আমিষ খায় চিতল মাছের মুইঠা খায় ওরকম টাইপেরই আমি একটু করার চেষ্টা করলাম সোয়াবিনের মুইঠা। তা আমি এটাকে এবার প্রত্যেকটা মুইঠা আমি একটা একটা করে মোমোর পাত্রে দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য। প্রায় 5-7 মিনিট একটু ভাপালে হয়ে যাবে। তো দেখো প্রত্যেকটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে দেব আর গ্যাসটা একটু আঁচটা একটু কমিয়ে দেব। মিনিট 5-7 পরে আবার উল্টে দেবো, এপাশ ওপাশ করে ভালো করে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিচ্ছি কারণ কি, যাতে খাওয়াটা একটু হেলদি হয়, বেশি ছাকা তেলে না ভাজাই ভালো। যেভাবে আমি করলাম মুইঠাগুলো কিন্তু চাইলে ডাইরেক্ট না ভাপিয়ে ছাকা তেলে ভেজে নিলেও হতো, কিন্তু আমি সেটা করলাম না, কারণ ছাকা তেলে ভাজাটা খেলে একটু ক্ষতি হতে পারে। তার জন্য আমি এটাকে ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু এটা ছাকা তেলে না ভাজলে হবে। এখানে আলু আর টমেটো সব কেটে রেডি করে নিয়েছি কারিটা করার জন্যে। তো দেখো ভাপানো হয়ে গেছে, ফ্যানের হাওয়া একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার এটাকে আমি আবার রান্নাঘরে নিয়ে যাব। রান্নাঘরে নিয়ে আমি এবার এটাকে শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না, খুবই সামান্য তেলে আমি একটু উল্টে পাল্টে জাস্ট ব্রাউন করে নেব। তা আমি তাওয়ার মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি, খুবই কম তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ সাইডে সাইডে একটু একটু তেল। ওই তেলের মধ্যে আমি
শ্যালো ফ্রাই করব, আর শ্যালো ফ্রাই করলে অতটা ক্ষতি হবে না। আর এই পাশে আমি কড়াইতে দেখো জিরা আদা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি ভাজতে। এবার এখানে আমি চেরি টমেটো কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। চেরি টমেটো, এমনি টমেটো দিলেও হবে, চেরি টমেটো রয়েছে তাই দিয়ে দিলাম আর কি। এবার নুন হলুদ দিয়ে আমি ঢেকে দেবো, ভালো করে আলুটা মজে যাবে, টমেটোটাও মজে যাবে। ঢেকে দেওয়ার পরে আমি কারিটা করব। কারিটা এরকম যেরকম নর্মালি নিরামিষ কারি করি আমি মশলা দিয়ে, সেভাবেই করব। এদিকে ভাজা হয়ে গেছে। আর আমার কারিটা দেখো, এখানে জিরের গুঁড়ো, আদা বাটা তো আগেই দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু সবজি মশলা দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে এবার আমি হিং দিয়েছি, জল দিয়ে ঢেকে দেবো। ঝোলটা মোটামুটি ঝোল দিয়েছি, যেমন মুইঠাগুলো দিতে হবে। তো 4টে মতো কাঁচা লঙ্কা সামান্য একটু চিড়ে দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মুইঠাগুলো, একটা একটা করে ছেড়ে দিলাম। আর ঝোলটা একটু উতলে উঠেছিল, এখন সামান্য আর একটু উতলাবো। আলুগুলো একটু সেদ্ধ হওয়া বাকি রয়েছে, আর মুইঠাগুলোর মধ্যেও ঝোলের যে স্বাদটা সেটা উঠবে, ঢুকে যাবে। এবার আমি একটু হিং আর গরম মশলা লাস্টে দিয়ে এবার একটু ঢেকে রেখে দেবো। স্মেলটাও সুন্দর থাকবে আর সেদ্ধ হয়ে যাবে, একটু ঝোলটা টানবে। তো দেখো প্রায় 3-4 মিনিট পরে আমি ঢাকনা তুলে দিয়েছি, ভালো করে উতলে গেল। আর মোটামুটি আমার কারিটা কমপ্লিট। একটু ঝোল ঝোল রাখবো, শেষে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। তা বন্ধুরা, আমার সয়াবিনের মুইঠা দিয়ে কারিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের ভালোই লেগেছে রেসিপিটা, আর বাড়িতে এভাবে করে খেয়েও দারুণ লাগবে। তা কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই, কারণ কি অনেকে ভিডিও দেখে, ঠিক লাইকটা দিতে আর কি একটু কষ্ট হয়, কৃপণতা করো তোমরা। একটু লাইক বাটনে ক্লিক করে দিও, আর একটু কমেন্টস করে জানিও কে কোথা থেকে দেখছো। প্লিজ একটু কমেন্টস করে জানিও, তাহলে ভালো লাগে। অনেক খেটে ভিডিও বানাই। তো চলো আজকে এখানে শেষ করছি। টাটা, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।